10:50 থেকে শুরু করে তোরা যে 10 মিনিট পাবি 11টা অব্দি। Hello everyone, welcome back to the last minute session for your ICSE Bengali, right? तो प्रथम वगैरह কথা বল, how was your maths exam? मैथ्स का पेपर कैसा गया था? कितना नंबर बना के आए हो? कितना लग रहा है? पेपर कैसा है? हर एक चीज मेरे को बताना नीचे कमेंट सेक्शन के अंदर। एंड विशिंग ईच एंड एवरीवन वेरी हैप्पी होली, राइट? সো এবার যারা বেঙ্গলি দেখ ব্যাস তো হয়ে গেছে, এই একটা মাত্র সাবজেক্ট যেটাতে তোরা সারা বছর কিচ্ছু পড়িস নি, রাইট? ওটা না পড়েও তোরা 95 উঠাতে পারবি, আমি লিখে দিচ্ছি, কারণ আমি নিজেও কিছু পড়ে না পড়ে 90 উঠিয়েছি, আর এত বছরের বাচ্চাদেরকে উঠিয়ে দিচ্ছি। বাট এই বছর একটা मेन ऐड ऑन হয়েছে যে मैम इज देयर विद अस, ठीक है? देख मैं एक बात बोलूंगा, मैं हर एक चीज समझाऊंगा। सो दोस्त जिसका बंगाली नहीं है बेटा, जस्ट कीप दिस वीडियो लाइक करके जाना। एंड जिसका बेंगली है এবার আমার সব বাঙালি বাচ্চারা প্লিজ চলে আয়, এটাই টাইম, লাস্ট মোমেন্ট। মা বাবাকে কিছু বলার দরকার নেই, একদম আমরা আছি, ইচ এন্ড এভরিথিং হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিয়ে করে দেবো, ঠিক আছে? আচ্ছা, পেপার প্যাটার্নে আমি আসার আগে দুটো জিনিস বলবো, পেপারটা কি করে স্টার্ট করবো। বিকজ বেঙ্গলিতে মানে বিং আইসিএসসি স্টুডেন্টস, আইএসসি স্টুডেন্টস, আমাদের প্রবলেম কি হয়, যেমন আমরা না লিখতে পারি না বেঙ্গলি, কারণ আমাদের রাইটার অত থাকে না বেঙ্গলিতে। এবার ওদের সেম টু সেম সেই প্রবলেমটাই লাগে, মানে হয় আর কি বেসিক্যালি, ঠিক আছে? দেখ পেপারের মধ্যে যেটা আমি ম্যাম ওদেরকে সাজেশন দিই, আপনিও দেবেন ডেফিনেটলি। এবার আপনি আছেন, ম্যাম লাইভ ক্লাস পুরো করাচ্ছে অ্যাপ থেকে, আমি বাঙালি কুপন কোডটা ইউজ করিস, ম্যাম কিন্তু ইচ এন্ড এভরিথিং তোদেরকে এখানে দিয়ে দিচ্ছে। লাইভ ক্লাস হবে, ঠিক আছে? পুরো বিফোর বেঙ্গলি 10 ঘন্টার ফুল এভরিথিং কভার করিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে? আচ্ছা, তো রাইট নাও দুটো জিনিস তোদেরকে বলছি। পেপারটা স্টার্ট কি করে করবো? দেখ পেপারটা স্টার্ট অনেকে এসএ থেকে করে, অনেকে স্টার্ট করে স্টোরিজ থেকে। বাট ইফ ইউ সি মাই রেকমেন্ডেশন, আই উইল টেল ইউ টু স্টার্ট উইথ ইয়োর আনসিন প্যাসেজ। দাদা ওয়াই এটা কোশ্চেন থাকে লোকের অনেকে, এটাই আমি রিজনটা দিয়ে ওদেরকে যে 10:45 থেকে পেপার তোরা পাচ্ছিস, 10:45 থেকে 10:50 অবধি দিয়ে তোরা রিড কর পেপার, একবার ওভারভিউ দেখে নে, কি বানাবি না বানাবি বুঝে নে একবার। এবার 10:50 থেকে শুরু করে তোরা যে 10 মিনিট পাবি 11টা অবধি, ইউ ক্যান অনলি রিড দ্য পেপার, ইউ ক্যান রাইট, রাইট? তো আমি শুরু করে দেবো প্যাসেজটা রিড করা, ঠিক আছে? প্যাসেজটা আমি এখন রিড করবো, আমি এটাকে বলবো যে তোরা 2 টাইমস রিড কর, একবার ফাস্ট পর একবার স্লো পর। বিকজ বাংলা তো অনেকে পড়তে পারিস না ভালো করে, অনেকে লিখতে সমস্যা হয়, রাইট? বাট একবার দুবার পড়বি, এটা সব কোশ্চেন ইজিলি বানাতে পারবি, আমি শিখিয়ে দেবো, ম্যামই শিখিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা দেখ প্যাসেজ আমি মনে করি তোদের মোটামুটি 11:30টার মধ্যে তোরা প্যাসেজটা কমপ্লিট করে ফেলবি, ঠিক আছে? প্যাসেজ কমপ্লিট করার পরে দাদা কি করতে পারি আমরা? প্যাসেজ কমপ্লিট করার পর ইউ ক্যান গো ফর লেটারটা ম্যাম তোদেরকে অলরেডি একটা ক্লাসে পড়িয়েছে, দেওয়া আছে। যাদের মনে হচ্ছে কোনো সমস্যা আছে ইউটিউবে যাও, লেটার দেখো, তাতেও যদি সমস্যা থাকে আমাকে এসে বলো, অ্যাপেও কিন্তু দেওয়া আছে। ডেফিনেটলি ম্যাম। আমাদের এত বেঙ্গলি স্টুডেন্টসদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা ফর্মালটা বেশি করি, মানে আমি প্রেফার করি সবাইকে ফর্মালটা করতে, কারণ একটা রিজন ইনফর্মাল লিখতে হবে, বেশি লিখবে বেশি ওরা ভুল করবে, বেশি তোদের মার্কস চলে যাবে। বুঝতে পারলেন কি বললাম? বেশি লিখবি, যদি মনে হয় যে আমি অন্য কিছু পারবো না বা আমার স্পেলিং মিস্টেকের একটা ব্যাপার আছে, যদিও তোদের কিন্তু 4টে স্পেলিং মিস্টেকে 1 নম্বর করে কাটা যায়, কিন্তু তাও যদি মনে হয় আমি পারবো না, তাহলে ফর্মাল লেটারটাই করিস তোরা কোনো অন্যরকম কিছুতে যাস না। ম্যাম প্রত্যেকটার ফরম্যাট কোথায় ডাক টিকিট লিখতে হয় সবকিছু ম্যাম বিরক্ত কর, ম্যাম তোদের সবকিছু করানো আছে, তোরা যা গিয়ে ইউটিউবে দেখ, অলরেডি কিন্তু ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে সবটা বোঝ, তাতেও যদি প্রবলেম হয় আমি তো আছি, ওকে? আচ্ছা এই পার্টটা হয়ে গেল। তো লেটার আমি আশা করছি 11:30টার মধ্যে তো লেটারটা কমপ্লিট হয়ে যাবে, রাইট? করার চেষ্টা করতে হবে, না হলেও করার চেষ্টা কিন্তু করতে হবে, কারণ বেঙ্গলতে কিন্তু রাইটার পেপার তো দেখতে হবে, ঠিক আছে? দেখ 3 ঘন্টার পেপার, 3 ঘন্টা তোকে থাকতে হবে ওখানে, ঠিক আছে? আচ্ছা দেখ গ্রামারটা 10 মিনিটে ম্যাম তোদের একটা স্ট্র্যাটেজি শেখাবে, সেটা ম্যামের থেকে ইউজ করে নিবি। ম্যাম কি করে তোদের 10 মিনিটে গ্রামার করাচ্ছে, শেষ করার তরিকা স্ট্র্যাটেজি তোকে বলে দেবে ম্যাম। এবার এই 1 ঘন্টা যে আপনি বলছেন স্টোরিজ, তো ম্যাম অনেকের স্টোরিজ পোয়েমস বা চাঁদের পার কি করবে, একটু আপনি প্লিজ ওদেরকে একটু বলে দিন কি করবে ওরা। শিওর। সো আমি যেটা মানে স্যার যেটা তোদের এতক্ষণ ধরে দেখালো, সেটা হচ্ছে যে কিভাবে তোরা পেপারটাকে সাজিয়ে নিজের মতো করে টাইম ম্যানেজমেন্ট করে সলভ করতে পারবি। সো এবার পেপার সলভ করতে হলে কি দরকার? আগে তো সাজেশন দরকার, যে এগুলো আমি পড়ে যাবো, এগুলো এক্সামে আসবে, তো সেটাই এখন তোদের সামনে আছে, খোলা আছে, চল দেখে নি কি কি আছে। ওকে, ফার্স্টেই যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, শর্ট স্টোরিজ। তোদের শর্ট স্টোরিজ থাকে মানে 4টে করলেই হয়, 4টে বছর ইম্পর্টেন্ট। কি কি? নাম, অসহযোগী, নীল মানুষের কাহিনী, গন্ধটা খুব সন্দেহজনক। এটা আমি আগে 4টির মধ্যে আছে আপনি বলছেন?
হ্যাঁ আশা করা যায় 4টের মধ্যে আসবে। Okay. তাও আমি একটা এক্সট্রা তোদেরকে দিয়ে রেখেছি, যেরকম দেখ এখানে বামা দিয়ে রেখেছি, যেটা কিন্তু 2024-এ এসেছিল। ওকে 2024-এটা তোদের জন্য যে খুব ইম্পর্টেন্ট সেটা আমি বলবো না, বাট লেস ইম্পর্টেন্টও কিন্তু না। 2025-এটা তোদের না আসার চান্স সব থেকে বেশি, কিন্তু 2024-এ যেগুলো এসেছিল সেগুলো কিন্তু একবার করে দেখে যাস। ওকে, সো এবার আমরা দেখবো পোয়েমস। বঙ্গভূমির প্রতি, আবার আসিব ফিরে, রবীন্দ্রনাথের প্রতি, আর বাবু বলেন। এই 4টে হচ্ছে গত মানে লাস্ট 2 ইয়ার্সে আসেনি, এগুলো তোদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে আমি একটা অ্যাড করে রেখেছি সভ্যতার প্রতি, যেটা কিন্তু 2024-এ এসেছিল। মানে দেখ বেসিক্যালি যদি তোদের আমাদের 4টে বুকস থাকে, চাঁদের পাহাড়, জাম্বো, স্টোরিজ, পোয়েমস, তো কোন স্কুল 3টে করায়, কোন স্কুল 2টো করায়, আচ্ছা ঠিক আছে? মানে অপশন সবার কাছে থাকে, তো তোরা আইদার যেটাই করো 2টো কর, এক গাদা করে লাভ নেই। ফার্স্ট অফ অল হ্যাঁ যদি স্টোরিজ আর পোয়েমস করছিস, স্টোরিজ আর পোয়েমস কর। যদি মনে করছিস না চাঁদের পাহাড় করছি, তো আমাদের দেবদা আছে, সিনেমাটা দেখে নেই। সিনেমাতে কিছু কিছু জিনিস তোকে লিখতে হবে, শুধু দেখলে হবে না, ঠিক আছে? কিন্তু সিনেমা দেখলে তো শুধু হবে না, টাইম ওয়েস্টই হবে এটা। Exactly. তো চাঁদের পাহাড়ে যদি কোনো ডাউটস থাকে বা কোনো প্রবলেমস থাকে, ক্লিয়ার করার জন্য আমি আছি। আমি কিন্তু অ্যাপে চাঁদের পাহাড়ের একটা ভিডিও তোমাদের জন্য দিয়ে রাখবো, অ্যাপে গিয়ে দেখে নিও। ওকে, গ্রামার স্যার, যেটা স্যার বলছিল যে গ্রামার কি করে সলভ করবো ওইটুকু টাইমের মধ্যে। সারা বছর এটা কিছু পড়াশোনা করে না গ্রামারে, এটা যেটা একদম অনেস্টলি বললাম। ঠিক আছে, সারা বছর না করলেও লাস্টের এই কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। গ্রামার এমন কিছু টাফ কিছু না, গ্রামারেরও কিন্তু ভিডিওস অলরেডি আছে চ্যানেলে, তোরা গিয়ে দেখে নে। ওকে, ফার্স্টে দেখ আমি কি দিয়েছি, সমচ্চারিত, সমার্থক আর বিপরীতার্থক শব্দ। এই ভিডিওটা কিন্তু অলরেডি দেওয়া আছে। ওকে, সঠিক বানান নির্বাচন, এই ভিডিওটাও কিন্তু আমি তোদের দিয়ে দেব, ইউটিউবেই দিয়ে দেব। আচ্ছা আমি আরেকটা ধরে ইন্টারাপ্ট করছি তোদেরকে, এটা হচ্ছে এই হোলির আগে আর বেঙ্গলির আগে অব্দি এই টাইমটা ম্যাম থাকবে তোদের সঙ্গে লাইভ, চ্যানেলেও থাকবে, অ্যাপেও থাকবে। সো যদি বেশি অ্যামাউন্ট অফ স্টুডেন্ট চ্যানেলে আসিস তো চ্যানেলে থাকবে, যদি দেখছিস বেশি অ্যামাউন্ট স্টুডেন্ট আসিস বা আসিস না বা যদি না আসে, তাহলে আমরা অ্যাপে তো ম্যাম লাইভ থাকবে, এটা গ্যারান্টি আমি বলে দিচ্ছি। চ্যানেলটা গ্যারান্টি তোদের উপর ডিপেন্ড করে, তোর যদি ভিউজ বাড়াস, সবাইকে শেয়ার করিস, কমেন্ট করতে হবে, ভিউজ Exactly. বাড়াতে হবে, কমেন্ট করতে হবে, ম্যাম লাইভে আসুন আমাকে বলতে হবে, তবেই কিন্তু আমি লাইভে আসবো। ওকে, সো তারপর কি আছে, এক কথায় প্রকাশ, এটাও কিন্তু দেওয়া আছে, আর না দেওয়া থাকলে আমি দিয়ে দেব। ওকে, সরল, জটিল, যৌগিক বাক্য গঠন ও পরিবর্তন, এটাও কিন্তু আমি অলরেডি তোদের শিখিয়ে দিয়েছি। যারা আমার ভিডিও দেখেছিস তাদের খুবই ভালো, আর যাদের এখনো যদি দেখিসনি গিয়ে দেখে নে। সো এগুলো তোদের থাকে কিভাবে, এমসিকিউ ওয়াইজ। একটা এমসিকিউ তুই বল, একটা জাস্ট টিক দিবি বা একটা জাস্ট ওয়ার্ড লিখবি, তো সেটাতে তো 1 মিনিটের বেশি সময় লাগার কোনো ব্যাপারই নয়। কটা থাকে তোদের, কটা থাকে তোরা নিজেই বল, তো ওইটুকু টাইমের মধ্যে কিন্তু এটা সলভ হয়ে যাওয়ার কথা যদি তোরা পড়ে যাস। তাই জন্য বলছি যে ইউটিউবে ভিডিওগুলো দেখ, কোনো ডাউট থাকলে আমাকে বল, আমি ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট করে পেপারটা পুরোপুরি সলভ করে দিয়ে আয়। ওকে, নেক্সট দেখ আমি কি লিখেছি, রচনা যে কোনো 2 রকমের প্র্যাকটিস করবে। রচনা যারা করছিস, রচনা মনে যারা হচ্ছে করতেই হবে, করছিস না হ্যাঁ মানে হ্যাঁ রচনা করতেই হবে, আমি বলছি এখনো যারা রচনা আমি করছিস- করে আসবেন না, তো বললে আকাশ স্যার বলেছি না না একদমই না, রচনা কিন্তু করতেই হবে, রচনা কিন্তু ছাড়া যাবে না। মানে আমি বলছিলাম যে এখনই যারা পড়ছিস রচনা, তারা যে কোনো 2 রকম রচনা কিন্তু এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দে। ঠিক আছে, যে কোনো 2 রকম করলে তোদের রচনাতেও অর থাকে, মানে অথবা করে দেওয়া থাকে, তো সেটাতে কিন্তু তোদেরই সুবিধা হবে। আর হ্যাঁ, সাজেশনস কিন্তু সবকিছু অ্যাপে দেওয়া আছে। ওকে, চিঠির প্যাটার্ন ঠিক করে দেখে যাবে। চিঠির প্যাটার্নটা যে রকমই চিঠি তোরা অ্যাটেন্ড করিস না, ফর্মাল বা ইনফর্মাল হোয়াটএভার, হ্যাঁ প্যাটার্নটা ঠিক করে দেখে যাবে। কোথায় কি ডেট লিখতে হয়, কোথায় আমার অ্যাড্রেস লিখতে হবে, কোথায় ডাক টিকিট লিখতে হবে, কোথায় নাম লিখতে হবে, সবটা কিন্তু ঠিক করে দেখে যাবি, আর ভালো করে গিয়ে লিখবি, এটাতে কিন্তু মার্কস থাকে। ওকে, বোধ পরীক্ষার প্রশ্ন 2 বার করে পড়বে এবং উত্তর লিখবে। বোধ পরীক্ষার যে তোদের যে মানে জিনিসটা দেওয়া থাকে, আনসিন প্যাসেজটা, হ্যাঁ দেওয়া থাকে, সেটা কিন্তু 2 বার অবশ্যই পড়বি, কারণ ওই প্যাসেজটা না পড়লে প্রশ্নের উত্তর কিন্তু লিখতে পারবি না। তাই জন্যই বলছি, বারবার করে বলছি, 2 বার কিন্তু পড়ে নিবি। ওকে, আরেকটা জিনিস, সেটা হচ্ছে রচনা আর চিঠি কিন্তু ইউটিউব আর অ্যাপে দেওয়া আছে অলরেডি, তোরা গিয়ে কিন্তু দেখে নে, তোদেরই সুবিধা হবে। আর আমি একটু ইন্টারাপ্ট করছি ম্যাম, দেখ তোরা বেসিক্যালি বলতে গেলে 4টে স্পেলিং ভুললে আমাদের 1 মার্কস কাটে, তো ট্রাই করবি অ্যাজ লেস অ্যাজ স্পেলিং তোরা দেখ করার, ঠিক আছে? বাদ বাকিটা টোটাল লাইফ 10 ঘন্টার ক্লাস মানে ক্লাসের আন্ডারে ম্যাম পুরো তোদের জিনিসটা সমাপ্ত করে দেবে বা কমপ্লিট করে দেবে ইন অ্যাপ। সো প্লিজ ডু জয়েন, বিকজ লাস্ট ইয়ার অনেক বাচ্চারা এসেছিল, ঠিক আছে? এন্ড কুপন কোডটা প্লিজ ইউজ করিস, কারণ এত বাচ্চা লাস্ট ইয়ার এসেছিল, তার জন্য এই অ্যাপটা আমাদের অলরেডি মানে 50% আমি ডিসকাউন্ট শুধুমাত্র 30 থেকে 40 বাচ্চাকে দিতে পারবো, থেকে বেশি লোককে দিতে পারবো না।
join as early as you can for getting a discount of 299 ঠিক আছে কুপন কোডটা কি? কুপন কোড আমি বাঙালি। রাইট ঠিক আছে এটা ইউজ করিস ম্যামও আছে এখানে কোনো ডাউট থাকলে ম্যামের তোরা লাইভ নাম্বার পাবি ম্যামের সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারবি ইভেন ম্যামের সঙ্গে ইনস্টাগ্রামে তোরা পার্সোনালি কানেক্ট করতে পারবি সেই চাঁদের পাহাড় আর জাম্বো, চাঁদের পাহাড় ও জাম্বোর ইম্পর্টেন্ট সবকিছু কিন্তু অ্যাপে দেওয়া আছে উইথ আনসার্স। আরো একবার বলছি, চাঁদের পাহাড় আর জাম্বোর কিন্তু সব ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসার সমেত অ্যাপে দেওয়া আছে, তোরা যা সাবস্ক্রিপশন নে পড়াশোনা কর। ওকে, সব ইম্পর্টেন্ট গল্প কবিতার প্রশ্ন উত্তর অ্যাপে পেয়ে যাবে উইথ আনসার্স, আর বলার দরকার নেই, তোরা জেনেই গেছিস। সো এবার যা সাবস্ক্রিপশনটা নিয়ে নে। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, কোন রকম যদি প্রশ্নের উত্তরে লিখিস বা চিঠি লিখিস বা যাই লিখিস, কোনো টাফ কিছু শব্দ ইউজ করবি না, যেটা মনে হচ্ছে স্পেলিং জানি না বা খুব টাফ হয়ে যাচ্ছে এরকম কোনো শব্দ ইউজ করবি না। মানে সহজ সরল ভাষায় ইজিলি লিখে আসবি, তাতেই কিন্তু তোরা নাম্বার পেয়ে যাবি। কারণ মানে যত কঠিন করার চেষ্টা করবি তত কিন্তু ভুল হবে, তত ভুল হবে। ওকে, সো আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে आंसर কিরকম করে লিখবো আপনি বলতে পারতে আপনি হ্যাঁ বা ইউটিউবে বলে দিন ওদেরকে অলরেডি আপনাকে একটু ভিউজ वगैरह বাড়িয়ে দেয় একটু আপনার ভিডিও শেয়ার করে ওকে ওকে আনসার্স কিভাবে লিখবি বলতে, তোদের পার্টি পার্টি কোশ্চেন্স থাকে যেটুকু মানে তোদের আজকের জন্য থাকবে নেক্সট ভিডিওতে বলবি যারা ফিউজ করে ওকে ঠিক আছে অল দ্য বেস্ট অল দ্য বেস্ট। এবার তোদের পালা একদম All the একদম best. অল দ্য বেস্ট।